খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম 11 তারিখ। 13 তারিখ অষ্টমীর অঞ্জলিটা আপনারা ভোটের বুথে গিয়ে দেবেন, আর 4 তারিখ ভোটারটা। আজ পূর্ব বর্ধমান জেলার রামনগর 2 ব্লকের কীর্তি আজাদের সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রোড শো গিয়ে শেষ হয় শক্তিগড় হাটগোবিন্দপুরে। পূর্ব বর্ধমান থেকে শক্তিগড় থেকে সরাসরি হায়দার আলীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মানুষের টাকা বন্ধ। মানুষ, আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে অনেকে ভাবে আমার একটা ভোটে ইভিএম এর বোতাম, ইভিএম এর বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লিতে হবে। 440 ভোল্টের ঝাটকা বিজেপি খাবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। দুর্গাপুরে জিতেছে, আসানসোলে 2019 সালে জিতেছিল, বাঁকুড়ায় জিতেছে, বিষ্ণুপুরে জিতেছে, ঝাড়গ্রামে জিতেছে, পুরুলিয়ায় জিতেছে। 18টা এমপি যেই জিতেছে বাংলার টাকা বন্ধ। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। এটা প্রতিষ্ঠিত। তাই আগামী দিন আমাদের যে সরকার, উন্নয়নমূলক সরকার, মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে, আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, আর বিজেপির ইস্তাহারে কি বলেছে, এরা সংকল্পপত্রে মানুষের কাজ নিয়ে কিছু বলেনি। আপনি দেখুন না, 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে এখানে যারা আছেন, খালি একবার চোখ বন্ধ করে 10 বছর আগে কি পরিস্থিতি ছিল ভাবুন। একটা ডিমের দাম ছিল 3। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তপশিলি মায়েদের 1200 টাকা, আর মোদিজি গ্যাস দিয়ে সে 1200 টাকাটা নিয়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা, বিনা পয়সায় রেশন দিচ্ছে, আর মোদিজি দিচ্ছে গ্যাস। যখন ভান্ডার গ্যাসটাকে একটু প্রণাম করে যাবে, ঠিক আছে, আর তার উপরে যে ভাতটা ফুটছে সেটাকেও প্রণাম করে যাবে। তার কারণ রান্নার গ্যাসটাকে প্রণাম করলে আপনার মোদিজির কথা মনে পড়বে, যে 1200 টাকা গ্যাস, আর যে ভাতটা ফুটছে সেটা মামাটি মানুষের সরকার দিয়েছে বিনামূল্যে, বিনা পয়সায়। প্রণাম করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়বে। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব, আমি সময় বেশি নেব না। এমনিতে দিলে এই দিলীপ ঘোষ হোক বা অনুপ ঘোষ হোক বা কীর্তি আজাদ হোক বা রবি চ্যাটার্জি হোক বা নিশীথ মল্লিক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার মূল্য হচ্ছে এত বড় সম্পত্তি। ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো। সাধু বাবা বলছে, তোর এত দুঃসাহস, তুই ছিলি ইঁদুর, করলাম বেড়াল, তারপর কুকুর, তারপর বাঘ, তুই এখন আমাকে খাবি? নিয়ে আবার মন্ত্র করে জল ছিটিয়ে বাঘটাকে ইঁদুর করে দিয়েছে। আমি কেন বলছি, সাধু বাবা হচ্ছেন আপনারা, আর ইঁদুরটা হচ্ছে বিজেপি। ছিল ইঁদুর, আপনারা বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন, এখন বাঘ হয়ে আপনাদের খেতে এসছে। মানুষের টাকা বন্ধ।
13 তারিখ জল ছিটিয়ে আর মন্ত্র পড়ে জোড়া ফুলের বোতামটা টিপে আবার বাক্যে নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। এই কারণে বলছি, গণতন্ত্রে মানুষের থেকে সর্বশক্তিমান লড়াই করি। আর আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী কীর্তি আজাদকে 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাতে হবে। যারা বাংলাকে, আপনারা যে সুযোগটা পেয়েছেন না, যে আপনারা পাচ্ছেন কিনা আপনারা জানেন, রেশনের টাকা বাকা, প্রণাম কৃতজ্ঞতা। এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, এখান থেকে ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করি। আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। মিটিং 5 মিনিট কম হলে অসুবিধা হবে না, মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতির মানুষটাকে জেতায়, স্বপ্নপদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার চাই। ভাইরা, আগামী 13 তারিখ এই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা আমাদের 100 দিনের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? দিলীপ বাবু মেদিনীপুরে জিতেছিলেন, 5 বছর সাংসদ ছিলেন। আচ্ছা বলুন তো, তাহলে বিজেপি মেদিনীপুর থেকে তাকে দাঁড় করালো না কেন? হারবে কেন? তার কারণ মানুষকে পরিষেবা দেয়নি। 5 বছর ধরে সাংসদ, 5 সপ্তাহ মেদিনীপুরে সময় দেয়নি। সেই লোকটাকে তুলে এনে বর্তমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে। অমিত শাহ সভা করে বলছে যে এখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো রয়েছে আমরা সেগুলো খোলার ব্যবস্থা করব। আপনি 10 বছর কি নাকে রশ্মি দিয়ে ঘুমাচ্ছিলেন? 10 বছর কেন্দ্রে আপনার সরকার ক্ষমতায়, এই দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট এরা বিক্রি করতে চেয়েছিল। কর্মীদের প্রতিবাদে প্রতিরোধে এরা করতে পারেনি। মানুষ যেভাবে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এরা পারেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে বলছে হিন্দু বিরোধী, তার কারণ আমরা মাছ খাই। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন। মাছ মাংস ডিম খাই বলে বাংলাকে বলছে দেশ বিরোধী। আমরা নাকি দেশ বিরোধী। যারা বাংলা সংস্কৃতি জানে না, কৃষ্টি জানে না, ঐতিহ্য জানে না, তারা আমাদেরকে এসে বলবে যে মাছ খাবো না, ডিম খাবো না, মাংস খাবো। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না, তবে জামা পড়বেন বিজেপি ঠিক করে দিতে চায়, স্বাধীনতা কেড়ে নিতে চায়। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি, আমরা এমনি এমনি বিজেপিকে বাংলা বিরোধী বলি না। আপনি দেখেছেন যে শুধুমাত্র বাংলার মনীষীদের ছোট করেছে তা নয়, শুধুমাত্র বাংলার 59 লক্ষ প্রকৃত প্রাপকের যোগ্য পারিশ্রমিক আটকে রেখেছে তা নয়, শুধুমাত্র বাংলার মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তা নয়, শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য বাংলার 10 খান অমিত শাহকে রিসিভ করতে অন্ডাল এয়ারপোর্টে গেছে। কেউ অস্বীকার করতে পারবেন? সব থেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ ঘোষের পাশে বসে চা খাচ্ছে জয়দেব খাঁ। 2021-এর ভোটে আপনারা দেখেছিলেন, সেই জয়দেব খাঁকে কালকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে। যোগী আদিত্যনাথ এখানে এসে আমাদের শেখাবে,
তপশিলি মায়েরা যারা আছেন, শুনে রাখুন আপনারা, বিজেপির কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি তপশিলীদের উপর বলছো যে নির্বাচন, এই নির্বাচন শুধু জয়ের অপেক্ষা। আমরা আমাদের কীর্তি আজাদকে 1.5 লক্ষ করে বেশি ভোটে জয়লাভ করি আমরা প্রমাণ করে দেবো। দিলীপ ঘোষের মিথ্যাচার, ভাঙাচার এবং প্রতিনিয়ত মা বোনেদের যেভাবে গালিগালাজ করছেন তার উপযুক্ত জবাব বাংলার মানুষ, আমার বিধানসভার মানুষ দেবে। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্ধুগণ, বর্ধমান উত্তরে 6ই মে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যখন হতে পারল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারলেন এর ফলে বর্ধমান উত্তরের সাধারণ মানুষ তারা মর্মাহত। এত অসুবিধা সত্ত্বেও আপনারা দেখলেন যে আকাশের কি অবস্থা। সেই অবস্থার মধ্যে এবং প্রচারের শেষ সময়ে এসে তিনি বলেছিলেন যে আমরা বর্ধমান উত্তরে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় না আসার যে অভাব, সেই অভাব তিনি পূরণ করে দেবেন। তিনি তার কথা রেখেছেন, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চিত বর্ধমান দুর্গাপুর লোকসভা যে 1.5 লক্ষ ভোটে জিতবেন, আমরা নিশ্চিত যে তিনি জিতবেন। বর্ধমান পূর্ব এবং বর্ধমান উত্তর দুটো সিটই আমরা জয়লাভ করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। श्री गणेशाय नमः। जय मां काली। আমি আজ খুব বলবো না, আমি अपन युवा नेता के सुनबो, शानदार, दमदार, जानदार और युवा नेता अभिषेक बंदोपाध्याय। जोरदार हाथ ताली दें। আমার सबके धन्यवाद। अपने संगे हमार 52 दिने कार्यक्रम होलो, आप सबको हम धन्यवाद देते हैं। 52 दिन तक पूरे तृणमूल के कर्मी जिस तरीके से इस रौदा में, गर्मी में जान प्राण लगा करके आप कार्यक्रम किए, आप सबों को मेरा दोनों हाथ जोड़ करके प्रणाम और नमस्कार। दीदी हम लोग के बीच 6 बार आई,